গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে নবম শ্রেণীর কোষে থেকেও 1.3 আলোচনা করা হবে। এর আগের দিন 2 এর দাগে 3 পর্যন্ত হয়েছিল। আজকে 4, 5, 6 এর অঙ্কগুলো দেখা যাক, সলিউশন করার চেষ্টা করি। চলো একসাথে সলিউশন করি। দেখো এখানে বলেছে নিচের প্রত্যেকটি সংখ্যার দশমিক বিস্তার করি ও কি ধরনের দশমিক পাবো। এখানে কি আছে 4 এর অঙ্কটাতে 3 পূর্ণ 1 এর 8। আমরা এটাকে লিখতে পারি 3 যুক্ত 1 এর 8। এই 1 এর 8কে আমরা দশমিক করলাম, দশমিক 0, 1 খাওয়ালাম 8, 2 দশমিকের জন্য 0, 8 দুগুণে 16, 4, 0, 5 8 40। এটা 3 যুক্ত 0.125, 3.125 আসছে। তাহলে এই সংখ্যাটা দেখো দশমিকের পরে কি আছে, সসীম আছে, 3টা আছে। তাহলে ইহা মিশ্র, কারণ কি দশমিকের আগে সংখ্যা আছে, মিশ্র সসীম দশমিক, সসীম দশমিক। এর পরের অঙ্কটাতে চলে যাব, 2/11 আছে। তাহলে আমরা যদি 11 দিয়ে 2 কে ভাগ করি, দশমিক বসাও, 0, 1 খাও 11, 90, 8, 8 11 88, 2 দশমিকের জন্য 0, আবার 1 খাও 11, 90, 8 খাও 88, দশমিকের জন্য 0। এইভাবেই চলতে থাকবে। তাহলে এটা কি হবে, 0.1818 এভাবে চলবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে কি ইহা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এরপরে 5 এর পরে 6 এর অঙ্কটাতে, এই অঙ্কটা শেষ অঙ্ক, এই দাগে 25। তাহলে 25 দিয়ে আমি যদি 7 কে ভাগ করি, দশমিক খাও 0, 2 খাওয়ালে 25 দুগুণে 50, 20 দশমিকের জন্য 0, 8 25 200, তাহলে 0.28 এখানে। তাহলে কি আসলো, সসীম আসলো। ইহা শুদ্ধ সসীম দশমিক সংখ্যা, শুদ্ধ সসীম দশমিক সংখ্যা। সকলে বুঝতে পেরেছো? এভাবে আমরা বার করব। এবার 4 দাগের অঙ্কটাতে দেখো p/q আকারে প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা। এটা সকলে বুঝতে পেরেছো তো? এভাবে বার করতে হয়। এখানে 4 দাগে যে অঙ্কগুলো দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, আমরা সলিউশন করি 4 দাগের অঙ্কগুলো। আমাদের 4 দাগে যে 3 দাগের অঙ্কগুলোতে বলেছে নিচের প্রত্যেকটি সংখ্যাকে p/q আকারে প্রকাশ করি। নিচের প্রত্যেক সংখ্যাকে p/q আকারে প্রকাশ করি। p/q আকারে প্রকাশ করি, যেখানে pq পূর্ণ সংখ্যা, মানে মূলত সংখ্যা আকারে আসতে বলছি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q not equals to 0। দেখো তোমরা যখন সলিউশন করবে, কিভাবে সলিউশন করবে, 1 নাম্বার অঙ্কটা দেয়া আছে 0.3 এর মাথায় পৌনঃপুন্য।
এই যখন আবৃত দশমিক সংখ্যা দেওয়া থাকবে, একে যদি সামান্য ভগ্নাংশে পরিণত করতে চাই, তাহলে দশমিক এবং আবৃত দশমিককে তুলে নেব, সংখ্যাটা লিখে নেব, বাই যটা দশমিকের পরে যটা সংখ্যার মাথায় আবৃত দশমিক থাকবে তটা 9 লিখব। আর যদি অনাবৃত সংখ্যা থাকতো তাহলে সেটা 0 লিখতাম। এখানে নেই, তাহলে এটার উত্তর হয়ে গেল 1/3। ঠিক একই রকম ভাবে 2 এর অঙ্কটাতে দেখো কি আছে, 1.3 মাথায় পৌনঃপুন্য। তাহলে আবৃত এবং দশমিক সংখ্যা তুলে নিলাম, এবং অনাবৃত অংশটাকে বিয়োগ করতে হয়, বাই আবৃত দশমিকের কটা আছে, একটা, 9। দশমিকের ডান দিকে অনাবৃত অংশ আছে নাকি, নেই, তাহলে আর কোনো শূন্য বসবে না। তাহলে এখানে কি হবে, 12/9 সমান, একটু যদি কাটাকাটি করে নাও, 4/3। তাহলে এটার সামান্য ভগ্নাংশ হলো এটা। 3 নম্বর অঙ্কতে ক্লাস 6 এ সম্ভবত তোমরা করেছো। 3 নম্বরেতে 0.54 এর মাথায় পৌনঃপুন্য। এখানে সংখ্যাটা আমরা লিখে নেব কি, দশমিক আবৃত অংশ দূর করে। কিন্তু অনাবৃত অংশ কত আছে, 5, বিয়োগ করলাম, একটা 9। দশমিকের ডান দিকে দেখো একটা সংখ্যা আছে অনাবৃত, তাহলে এখানে সেই শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 49/90। যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিও। 3 পরে 4 দাগের অঙ্ক তোমরা দেখো, 4 দাগের অঙ্কেতে কি আছে, 0.3 মাথায় পৌনঃপুন্য, 4 মাথায় পৌনঃপুন্য। তাহলে এখানে কি করব, দশমিক এবং পৌনঃপুন্য দশমিক দূর করে দেব, বিয়োগ করার মতো নেই, 9 9। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না, যদি যেত করতাম 5 এর অঙ্কটা। আমরা 5 এর অঙ্কতে কি পাবো, দেখো 3.1 মাথায় পৌনঃপুন্য, 4 মাথায় পৌনঃপুন্য। তাহলে এটা লিখি যদি 3 1 4 মাইনাস অনাবৃত সংখ্যা বাই 9 9। এখানে দশমিকের ডান দিকে অনাবৃত অংশ নেই, এটা কত হয়ে যাবে, 311/99। 6 দাগের অঙ্কেতে আমরা কি দেখতে পাচ্ছি, 6 দাগের অঙ্কেতে আছে 0.17 মাথায় পৌনঃপুন্য, 1/7 মাথায় পৌনঃপুন্য। তাহলে এখানে লিখবো যখন, আবৃত এবং দশমিক সংখ্যাকে দূর করে দিলাম, মাইনাস অনাবৃত অংশ 9 0। তাহলে এখানে 16/90। এটাকে একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে, 2 দিয়ে উপরে, 6 পরে 7 এর অঙ্কতে দেখো, 7 এর অঙ্কতে আমাদের কি দেওয়া আছে, 0.4 7 মাথায় পৌনঃপুন্য, একই রকম 4 7 মাইনাস 4 বাই 0.5 মাথায় পৌনঃপুন্য, 4 মাথায় পৌনঃপুন্য। তাহলে এখানে কত হবে, 5/4 3 দিয়ে কাটলে কত হবে, দেখো 3 দিয়ে কাটতে হবে, যাবে তো না, 9 দিয়ে, 9 দিয়ে কেটে দাও, 6 আর 9 দিয়ে কাটলে 11, এটাই হয়ে যাবে। তারপর 8 পরে 9 অঙ্ক, 9 অঙ্কতে কি দেওয়া আছে, 0.0 মাথায় পৌনঃপুন্য। এটা কিন্তু এই যে দুটোর মাঝখানের সংখ্যা পৌনঃপুন্যের, দুটোতে পৌনঃপুন্যিক দশমিক দেওয়া আছে, মানে এটাও কি হবে, পৌনঃপুন্যিক আছে। তাহলে এটাকে লিখবো 1/3। এরপরের অঙ্কতে আমরা দেখো, এক্স এর অঙ্কতে কি পাচ্ছি, 0.1 মাথায় পৌনঃপুন্য, 6 3 মাথায় পৌনঃপুন্য, 1 6 3 বাই 9 9 9। এবার 9 দিয়ে যদি কাটো, 9 দিয়ে কাটা যাচ্ছে, যাচ্ছে তো, না যাচ্ছে না, তাহলে এটা এরকমই লিখে দাও, 3 দিয়েও যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম
কিভাবে একটা আবৃত দশমিক সংখ্যা থাকলে সেই সংখ্যাগুলোকে আমরা কি করব, সামান্য ভগ্নাংশে পরিণত করব। এবার বলছে 4 দাগের অঙ্কে 4টি সংখ্যা লিখি, 4টা সংখ্যা লিখতে বলেছে যাদের বিস্তার অসীম এবং অনাবৃত। 4 দাগের অঙ্কটি খুব সহজ। 4টা সংখ্যা লিখো যাদের বিস্তার অসীম কিন্তু অনাবৃত, মানে রেকার করছে না। আবৃত হলে কি হয়, বারবার ঘুরে চলে আসে, কিন্তু এখানে কি দেওয়া আছে, অসীম দেওয়া আছে কিন্তু অনাবৃত। তাহলে 4 দাগের আর অঙ্কটা তুলছি না, একবারে উত্তর লিখছি সলিউশনে। দেখো 0.101100 এখানে দুটো শূন্য এভাবে লিখতে পারি। ঠিক একই রকম 2022202200222222 এভাবে লিখতে পারি। শূন্য দশমিক 1572 275109 এভাবে আমরা অসংখ্য সংখ্যা লিখতে পারি। 0.6700006789 এভাবে প্রচুর সংখ্যা লিখতে পারি। আমরা 4টা লিখলাম অমূলদ সংখ্যা। এগুলো কি, অমূলদ, কি বললাম, অমূলদ নয়, অসীম ও অনাবৃত। এগুলো অসীম ও অনাবৃত। অসীম এবং অনাবৃত। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে গিয়ে ফলো করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং ইউটিউব চ্যানেলে ক্লাস যদি তোমরা কন্টিনিউ করতে চাও তাহলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো।